হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে আমার কিচেনে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি অন্যরকম একটি মুরগির রেসিপি। ভিডিওতে সম্পূর্ণ দেখুন। চলো শুরু করি। প্রথমে আমরা নিয়ে নিচ্ছি 4 থেকে 5 পিস মুরগির চিকেন। এরপর এটা দিয়েছি জিরা গুঁড়ো, দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো ও সাদা গোলমরিচ গুঁড়ো দিয়ে এগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। হয়ে গেলে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব ম্যারিনেট করে। এরপরে নিয়ে নিচ্ছি 2টি বেগুন, 2টি টমেটো। বেগুনগুলোকে আমরা খোসা ছড়িয়ে সাইজ করে কেটে নেব। এরপর এটাতে দিয়ে দিচ্ছি লবণ। একটি টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি এবং ফ্রাই প্যানে তেল দিয়ে বেগুনগুলোকে ভেজে নেব। আজকের এই রেসিপিটি হলো বেগুন দিয়ে মুরগির রান্নার রেসিপি। সেমভাবে টমেটোগুলোকেও ভেজে নেব। এরপর অন্য একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম সামান্য, দিয়ে চিকেনগুলোকেও ভেজে নেব। কম বেশি প্রায় তো বাসায় মুরগি রান্না করেন। আমার ভিডিও দেখে আমার মতো রান্না করে দেখবেন। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি। এগুলোকে ভালোভাবে তেলের মধ্যে হালকা বাদামি করে নেব। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে তেলের মধ্যে কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আপনারা টমেটো সসও দিতে পারেন, এটা আমি বাসায় ব্লেন্ডারে করা টমেটো পেস্ট দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি টক আঙ্গুর। আপনারা চাইলে এটি না দিয়ে টক দইও দিতে পারেন। এরপর বসিয়ে দিচ্ছি চিকেনগুলো এবং দিয়ে দিলাম আগে থেকে গরম করে রাখা পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এক পর্যায়ে এগুলো হয়ে আসলে পাশে দিয়ে দিব বেগুন ও টমেটোগুলো। এরপর দিয়েছি লবণ স্বাদ মতো। আবারও উপরে দিয়ে দিচ্ছি টক আঙ্গুর এবং অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি ফ্রুট কালার। এভাবে কিছুক্ষণ রান্না করার পর সম্পূর্ণ হয়ে আসলে এগুলোকে নামিয়ে নিব। আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখে রেসিপিটি বাসায় তৈরি করবেন এবং কমেন্টে জানাবেন খেয়ে কেমন হলো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু